নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আলোচনা করব 2025 সালের সেপ্টেম্বরের 1 থেকে 10 তারিখ পর্যন্ত সময়কাল আর নামের মানুষদের জীবনে কোন কোন ঘটনা ঘটবে, কোন কোন ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আসবে, আপনাদের ভাগ্য পরীক্ষার দ্বারা আপনাদের সময়টা কেমন কাটতে চলেছে, সমস্ত বিষয়ে পয়েন্ট ওয়াইজ বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই আর নামের ব্যক্তিদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটি। তাই বন্ধুগণ, আপনি যদি আর নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা এই ভিডিওটি পেয়ে অনেকটাই উপকৃত বোধ করবেন। তো বন্ধুগণ, ভিডিওটির মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি আর নামের মানুষ হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুগণ, চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। সেপ্টেম্বরের প্রথম 10 দিন যেন এক নতুন সূচনার বার্তা নিয়ে আসছে। আর নামের মানুষেরা এই সময়ের ভেতর দিয়ে যাবেন এক অদ্ভুত পরিবর্তনের প্রবাহে। জীবনের বিভিন্ন ক্ষেত্র যেন ভিন্ন ভিন্ন রঙে সেজে উঠবে। কোথাও আনন্দ, কোথাও চ্যালেঞ্জ, কোথাও আবার মানসিক দ্বন্দ্ব। সব মিলিয়ে সময়টা হয়ে উঠবে এক অদ্ভুত অভিজ্ঞতার যাত্রাপথ। এই 10 দিনের মধ্যে অনেকের মনে নতুন দিশা খোঁজার তাগিদ জাগবে। অনেক দিনের পুরনো পরিকল্পনা হঠাৎ করে সামনে চলে আসতে পারে। আবার এমন কিছু ঘটনা ঘটবে যা আগে একেবারেই অনুমান করা সম্ভব ছিল না। প্রথমে বলা দরকার, আর নামের মানুষদের চরিত্রে এক ধরনের দৃঢ়তা থাকে। তারা সহজে হার মানেন না। এই গুণটাই সেপ্টেম্বরের প্রথম 10 দিনে তাদের সবচেয়ে বড় সম্বল হয়ে উঠবে। জীবনে নানা রকম ওঠানামা থাকবে, কিন্তু যে শক্ত মানসিক অবস্থা বা অধ্যবসায় তাদের মধ্যে আছে তা দিয়ে তারা প্রতিটি পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবেন। বন্ধুগণ, প্রথমে জেনে নেব আপনাদের পারিবারিক এবং সম্পর্ক কেমন কাটবে। সেপ্টেম্বরের 1 থেকে 10 তারিখের মধ্যে পারিবারিক জীবনে পরিবর্তনের ছাপ স্পষ্টভাবে বোঝা যাবে। পরিবারের মধ্যে ছোটখাটো মতবিরোধ বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বিশেষ করে 3 বা 4 তারিখে পরিবারের কারোর সঙ্গে মতের অমিল দেখা দিতে পারে, যা সামান্য উত্তেজনার জন্ম দিতে পারে। তবে এই ঝামেলা খুব দীর্ঘস্থায়ী নয়। আর নামের মানুষদের শান্ত মেজাজ আর বোঝাপড়ার ক্ষমতা দিয়ে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সময়ে অনেক আর নামের মানুষ অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়বেন। কারো কথায় সহজেই কষ্ট পেতে পারেন, এমনকি যা আসলে তেমন গুরুতর নয় সেটাও বড় মনে হতে পারে। এজন্য সম্পর্ক টিকিয়ে রাখতে তাদের ধৈর্য ধরে চলা জরুরি। যদি তারা ধৈর্য না ধরেন তাহলে সম্পর্কের ভেতরে সামান্য ফাটল তৈরি হতে পারে। যাদের দাম্পত্য জীবন আছে তাদের জন্য এই সময়টা পরীক্ষা নেওয়ার মতো। সঙ্গীর সঙ্গে কিছু বিষয়ে মতের অমিল হলে সেটা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে। অনেক সময় মনে হবে সঙ্গী বুঝতে চাইছে না, কিন্তু বাস্তবে একটু ধৈর্য রাখলেই দেখা যাবে সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠেছে। যাদের সম্পর্ক এখনো শুরু হয়নি তাদের কারো জীবনে প্রেমের সূচনা ঘটতে পারে এই সময়ে। এবার জানবো অর্থনৈতিক অবস্থা ও কাজের পরিবর্তন কিরকম যাবে। অর্থনৈতিক দিক থেকে সেপ্টেম্বরের প্রথম 10 দিন হবে মিশ্র। অনেক আর নামের মানুষ হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাবেন। সেটা হয়তো পুরনো কোনো দেনা ফেরত পাওয়া, কারো কাছ থেকে অপ্রত্যাশিত অর্থ সাহায্য অথবা ব্যবসার লাভ, এরকম কিছু হতে পারে। তবে সঙ্গে সঙ্গে খরচও বাড়বে। বিশেষ করে 5 থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে কিছু অপ্রত্যাশিত খরচ আসতে পারে যা এড়িয়ে যাওয়া কঠিন হবে। চাকরিজীবীদের আর নামের মানুষদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে। ঊর্ধ্বতনদের সঙ্গে কিছু ক্ষেত্রে মতবিরোধ হলেও কাজের মান প্রমাণ করে তারা নিজের জায়গা শক্ত করতে পারবেন। অনেকের ক্ষেত্রে এই সময় নতুন কোনো দায়িত্ব বা কাজের প্রস্তাব আসতে পারে যা ভবিষ্যতে ভালো ফল দেবে। ব্যবসায়ীদের জন্য এই 10 দিন বিশেষ গুরুত্বপূর্ণ। যাদের ছোট ব্যবসা আছে তারা নতুন কোনো পরিকল্পনা শুরু করার কথা ভাবতে পারেন। কোনো পুরনো গ্রাহক বা পার্টনার
আবার যোগাযোগ করতে পারেন, যা ব্যবসার গতিপথকে নতুন দিকে ঘুরিয়ে দেবে। তবে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। সেপ্টেম্বরের প্রথম 10 দিনে খুব বড় কোনো বিনিয়োগ না করা ভালো। এবার জানবো শিক্ষা ক্ষেত্র কেমন কাটবে। ছাত্রছাত্রী বা যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা খুব ইতিবাচক। এই সময় মনোযোগ বাড়বে, পড়াশোনায় নতুন উদ্যম আসবে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা ভালো খবর পেতে পারেন। তবে একদম শুরুর দিকে 1 থেকে 3রা সেপ্টেম্বরের মধ্যে কিছুটা অস্থির থাকতে পারে, পড়াশোনায় মন বসতে সমস্যা হতে পারে। কিন্তু 4ঠা সেপ্টেম্বর থেকে সবকিছু গতি পেতে শুরু করবে। যারা গবেষণা বা নতুন কোনো শিক্ষামূলক কাজে যুক্ত আছেন তারা এই সময় নতুন আইডিয়া পেতে পারেন। অনেকেই হয়তো এমন কিছু পড়াশোনার দিকে ঝুঁকবেন যা ভবিষ্যতের জন্য তাদের খুব কাজে লাগবে। এবার জানবো মানসিক অবস্থা এবং স্বাস্থ্য কেমন যাবে। সেপ্টেম্বরের প্রথম 10 দিনে আর নামের মানুষদের মানসিক ওঠানামা একটু বেশি থাকবে। কখনো প্রচন্ড উদ্যমী, কখনো হঠাৎ একদম মন খারাপ, এই রকম মেজাজ পরিবর্তন হতে পারে। এজন্য তাদের ধ্যান, যোগব্যায়াম বা আধ্যাত্মিক চর্চার দিকে একটু সময় দেওয়া দরকার। স্বাস্থ্যক্ষেত্রে খুব বড় কোনো সমস্যা দেখা দেবে না, তবে সর্দি, কাশি, হালকা জ্বর কিংবা পেটের গোলমালের মতন বিষয় দেখা দিতে পারে। আবহাওয়ার পরিবর্তনের কারণে শরীর খারাপ হওয়ার প্রবণতা থাকবে। এই জন্য খাদ্যাভ্যাসে যত্ন নেওয়া জরুরি। অতিরিক্ত তেল, মশলা বা বাইরের খাবার এড়িয়ে চলা দরকার। এবার জানবো ভাগ্য ও আধ্যাত্মিক পরিবর্তন। এই 10 দিনের মধ্যে ভাগ্যের সহায়তা মাঝারি স্তরের হবে। কখনো মনে হবে ভাগ্য সহায়তা করছে, আবার কখনো মনে হবে সবকিছু উল্টো পথে যাচ্ছে। তবে সবচেয়ে বড় পরিবর্তন আসবে আধ্যাত্মিক ক্ষেত্রে। অনেক আর নামের মানুষ নিজের ভেতরে নতুন শক্তি খুঁজে পাবেন, জীবনের মানে নিয়ে ভাবতে শুরু করবেন। কোনো গুরু, বই বা আধ্যাত্মিক অভিজ্ঞতার মাধ্যমে জীবনে নতুন আলো আসতে পারে। কিছু মানুষ হয়তো কোনো স্বপ্ন দেখবেন বা তাদের জীবন সম্পর্কে নতুন উপলব্ধি আনতে পারবে। আবার কারো জীবনে এমন কিছু মানুষ প্রবেশ করবেন যারা তাদের জন্য পথ প্রদর্শকের ভূমিকা পালন করবেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, সেপ্টেম্বরের প্রথম 10 দিন আর নামের মানুষদের জন্য এক পরীক্ষার সময়। এই সময়ের মধ্যে যেমন আনন্দ থাকবে তেমন কিছু চ্যালেঞ্জও থাকবে। পারিবারিক জীবনে কিছুটা মতবিরোধ আসবে, তবে সেটা দ্রুত মিটে যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে খরচ বাড়লেও আয় বাড়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে চাপ বাড়বে, কিন্তু নিজের মেধা প্রমাণ করার সুযোগও মিলবে। শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে, আর স্বাস্থ্য নিয়ে সামান্য সতর্কতা অবলম্বন করতে হবে। সবচেয়ে বড় কথা হলো এই সময় আধ্যাত্মিক উন্নতির দিক থেকে এক গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠবে। জীবনের গভীর অর্থ বোঝার চেষ্টা শুরু হবে, আর ভেতরের শক্তি প্রকাশ পেতে শুরু করবে। প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, অনেকটাই উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো বন্ধুগণ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় রাধে গোবিন্দ।